আল্লাহ গো, ও আল্লাহ, লোহার চাইতে শক্তিশালী বস্তুর নাম কি? আল্লাহ কই ফেরেশতারা রে, লোহার চাইতে শক্তিশালী বস্তুর নাম হলো আগুন। দেখবেন কামাররা যখন লোহা অস্ত্র বানায়, শক্ত লোহা যখন আগুনের মধ্যে চুলা দেয়, ওই শক্তিশালী লোহাও বদলা যায়। কথা বলেন ঠিক কি না বলেন? ওই ফেরেশতারা কয় আল্লাহ, ও আমার আল্লাহ গো, এই আগুনের চাইতে আরো শক্তিশালী কিছু আসেনি? আল্লাহ কই আছে? ওই ফেরেশতারা কই আল্লাহ কি সেটা? আল্লাহ ডাক দিয়া কই ফেরেশতারা রে, আগুনের চাইতে শক্তিশালী বস্তুর নাম হলো পানি। পানি। কথা বলেন ঠিক কিনা বলেন? দেখবেন কোথাও যখন আগুন লেগে যায়, কোন বিল্ডিং এ যখন আগুন লেগে যায়, কোন দোকানে যখন আগুন লেগে যায়, ওই আগুন নিবানোর ক্ষেত্রে কি কেরোসিন ব্যবহার করা হয় না পানি ব্যবহার করা হয়? কি কি ব্যবহার করা হয়? পানি ব্যবহার করা হয়। আপনারা জবান করে বলবেন, পানির অপর নাম কি? পানির অপর নাম কি? পানি। পানি অপর নাম জীবন। এ যুবক ভাই, এ মুরব্বী আব্বারা, ওই ফেরেশতারা ডাক দিয়া কই আল্লাহ, এই পানির চাইতে শক্তিশালী আরো কিছু আসেনি? জবান করে কন্যা আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়া কই ফেরেশতারা রে, ও ফেরেশতারা, এই পানির চাইতে আরো শক্তিশালী আছে। ফেরেশতারা কই আল্লাহ কি সেটা? আল্লাহ ডাক দিয়া কই ফেরেশতারা রে, পাহাড়ের চাইতে শক্তিশালীর নাম হলো লোহার। লোহার চাইতে শক্তিশালী জিনিসের নাম হলো আগুন। আগুনের চাইতে শক্তিশালী জিনিসের নাম হলো আপনার পানি। পানির চাইতে শক্তিশালীর নাম হলো বাতাস। জবান করে কন্যা আল্লাহু আকবার। যখন বাতাস দেয়, সব সমান কইরা না। কথা বলে ঠিক কিনা বলেন? যদি মুহূর্তে বাতাস দেয়, ফেন্ডে ঠিকবো এক দফাই একেবারে উড়াইয়া এলাকা সারাই নিয়ে পালাইবো। কথা বলেন ঠিক কিনা বলেন? ওই আগুনের চাইতে পানির চাইতে শক্তিশালীর নাম হলো বাতাস। এই বাতাসের চাইতে আরো শক্তিশালী কিছু আসেনি? আল্লাহ কই আছে? আল্লাহ ডাক দিয়া কই ফেরেশতারা গো, ও ফেরেশতারা, এই বাতাসের চাইতে শক্তিশালী আরো আছে। ফেরেশতারা ডাক দিয়া কই আল্লাহ গো, এই বাতাসের চাইতে শক্তিশালী জিনিসের নামটা কি কয়া দাও। বন্ধুরে আমার, ও আমার কামাল কান্দির বাবারা, আল্লাহ ডাক দিয়া কয় আশরাফুল মাখলুকাত, আমি আল্লাহ হলাম, আমি আল্লাহ হলাম এই আমার যুবক ভাইয়েরা প্রতিনিধি প্রেরণকারী। আমার আল্লাহ ডাক দিয়া কয়, হে ফেরেশতারা, সব থেকে শক্তিশালী জিনিসের নাম হলো আল্লাহ। এই আমার যুবক বন্ধুরা, আমার আল্লাহ পৃথিবী বানাইছে মাত্র 6 দিনে। আমার আল্লাহ কোন বলছে পৃথিবী হয়ে গেছে? আবার যখন ভয়া কোন বলবি, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আমার আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীতে, আমার আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের পূর্বে কিছু পাঠাইবে, কিছু আবার আমার আল্লাহ উঠায় নিবেন। আমার আল্লাহ কি ঘটাইবেন, কি উঠায় নিবেন, শোনার এবং জানার প্রয়োজন আছে না নাই? আমার যুবক বন্ধু, গত জুম্মার দিন আপনারা সবাই জানেন সারা দেশে ভূমিকম্প হয়েছে। কথা বলেন ঠিক কিনা বলেন? সারা দেশে ভূমিকম্প হয়েছে। গত শুক্রবারে বৃহস্পতিবার রাত্রে আমার প্রোগ্রাম ছিল শ্রীমঙ্গল সিলেট। সারা রাত প্রোগ্রাম করে এসে সকাল 9টা বাজে ঘুমাইলাম। যেই মাত্র ঘুমটা লাগবে, লাগার সঙ্গে সঙ্গে তখন বাজে 10টা 38 প্লাস 40 বাজে। ওই সময় আমি বাম করে ঘুমোছিলাম, কে যেন আমাকে ধাক্কা মাইরা ডান দিকে নিয়ে গেছে। আমি তো ভয় পেয়ে গেছি, লাফ দিয়ে দাঁড়ায় গেছি। দেখি উপরে প্যান্ডেল লড়তেছে, ঘরের ফ্রিজ লড়তেছে, ওয়ার্ডরোব লড়তেছে, আনলা লড়তেছে, সব কিছু লড়তেছে। আমি প্রথম মনে করছিলাম শয়তান আমার ধাক্কা মারছে, জিন আমার ধাক্কা মারছে। যেই মাত্র আমি দরজা খুললাম, যেই মাত্র বারান্দায় গেলাম, দেখি পুরোটা বিল্ডিং লড়তেছে, পুরোটা বিল্ডিং লড়তেছে। আহারে যুবক ভাইরা,
এতে আপনারা কি বুঝলেন? এইগুলি হলো কিয়ামতের সুগরা। এইগুলি দেখা কি এখনো আল্লাহর প্রতি ভয় জাগে না? এই আমার যুবক বন্ধু, এ কামালকান্দির বাবা, আপনারা জবান করে বলবেন, আপনি আমার ভিতরে মৃত্যুর ভয় আছে না নাই? কি আওয়াজ মনে হয় নাই নাকি? আপনি আমার ভিতরে মৃত্যুর ভয় আছে না নাই? আপনি আমার ভিতরে কবরের ভয় আছে না নাই? আপনি আমার ভিতরে হাসরের ভয় আছে না নাই? মিজানের ভয় আছে না নাই? বলতে রাতের ভয় আছে না নাই? এই আমার যুবক বন্ধু, এরপরে দেখলাম নিউজ বের হয়ে গেল, সারা দেশে ভূমিকম্প হয়েছে, ঢাকার জমিনে অনেক বিল্ডিং ভাঙ্গা পড়ছে, অনেক বিশাল বিশাল দানব দানব বিল্ডিং বাঁকা হয়ে গেছে সামান্য কয়েক সেকেন্ড ভূমিকম্পে। আর আল্লাহ যখন ফায়াকুন বলবে, পৃথিবীটা তছনছ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা বলেন? আমার যুবক ভাইয়েরা ও বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন যে বলছিলাম কিয়ামতের পূর্বে কিছু কিয়ামতের সুগরা ঘটবে, এর মধ্যে সবথেকে ভয়ানক হবে ইয়াজুজ মাজুজের প্রকাশ, দাজ্জালের প্রকাশ। ওই দাজ্জাল এসে আপনি আমার সামনে এমন ভাবে পৃথিবীটারে হাতে নিয়ে দেখাবে, এমন ভাবে সে ভাব ভঙ্গিমা দেখাবে, মনে করবেন যে সে মনে হয় খোদা। সে বলবে আমি খোদা, তোমরা আমার উপর ঈমান আনো। ঈমান আনছেন তো মরছেন, আর ঈমান না আনলে পাচ্ছেন। তাইলে আপনারা জবান খুলে বলবেন, আমাদের রব কি দুইজন না একজন? ইয়াজুজ মাজুজ হলো কিয়ামতের পূর্বে সবচেয়ে বড় দাজ্জালের নাম। কথা বলেন ঠিক কিনা বলেন? যদি আইসা বলে, হে ফাঁসগিত্তার মানুষ, কামালকান্দির মানুষ, দেখো পৃথিবীতে আতলে নিয়েছি, আমি তোমরা খোদা, মানবেন? মানবেন? যে কেউ আইসা কয় আমি তোমার খোদা, সারা পৃথিবী দেখো আতলে নিয়েছি, ওই সময় আপনি কি করবেন? জুতারা খুললা বাড়িয়া সাফারটা ফলাই দিবে। কথা বলেন ঠিক কিনা বলেন? গতকাল তো ইসলাম বাঞ্ছারামপুর সদর জমিনে যদি দাজ্জাল আইসা কোন মা বললে বলে, সারা পৃথিবী হাতলে কয় দেখো আমি পৃথিবী হাতলে নিয়েছি, দেখো বিভিন্ন ভঙ্গিমা দেখাবে। যদি এরকম কেউ আয়া করে কয় যে আমি তোমরা খোদা, আমার উপর ঈমান আনো, তখন তো ইসলাম মা বলে দাঁড়ান আপনি, আমি ঘর থেকে আই, ঘর থেকে আপনার মুখটা উড়াইয়া বাইরিয়া বাপ হইবেন। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? কথা কি বাস্তব? এগুলি কি আমাদের সুগরা? এগুলি হবে, এগুলি ভয়ঙ্কর, ঈমান ধ্বংসকারক। কথা বলেন ঠিক কিনা বলেন? ঈমান আনবেন তো ধ্বংস হয়ে যাবেন। আর যদি এক আল্লাহর উপর বিশ্বাস রাখেন, ঈমান আকীদা ঠিক থাকে, নামাজ রোজা হজ যাকাত ঠিক থাকে, যত বড় দাজ্জাল আসুক না কেন আপনার ঈমান ধ্বংস করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা বলেন? এখন থেকে আপনার ঈমানকে মজবুত করতে হবে, এখন থেকে সঠিক রাস্তা বাছাই করতে হবে, এখন থেকে আপনাকে নামাজ পড়তে হবে, আল্লাহকে মানতে হবে, নবীকে মানার মতো মানতে হবে, ওলিয়া উলিয়াকে মানার মতো মানতে হবে, পিতা মাতার খেদমত করতে হবে। তুই হাত তুলে বলেন ঠিক কিনা বলে? এই কষ্ট হচ্ছে নাকি? মাইক শেষ করে দিব? আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত ঘটাইবেন। আল্লাহ কোরআনে বলে, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন জমিন কম্পনে কম্পিত হবে, ওয়া আখরাজাতিল আরদু আতকালাহা। আমি কিন্তু কোরআন আয়াত পড়ছি।